হ্যালো এভরিওয়ান, জানি এই ভিডিওটা আমি অনেক দিন পর পোস্ট করছি। এটা হচ্ছে কালী পুজোর দিনের মিনি ভ্লগ। কালী পুজোতে কোনো বছর আমি কোথাও ঘুরতে যাইনি, তাই জন্য এই বছর কালী পুজোটা আমার কাছে একটু স্পেশাল ছিল, কারণ এই বছর আমি মধ্যমগ্রাম বারাসাতের দিকে ঘুরতে গেছিলাম কালী পুজোতে। আমি গিয়ে আমরা যে প্যান্ডেলটা দেখি সেটা দ্বারকা থিমের ওপরে করা ছিল, ভীষণই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। দেন আরও কটা প্যান্ডেল আমরা দেখে নিয়েছিলাম, দেন ফাইনালি আমরা চলে আসি এই প্যান্ডেলটা দেখার জন্য। এই যে এই প্যান্ডেলটা তো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্যান্ডেল আমি দেখেছি, যেটা ভীষণই সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, যার জন্য দেখতে আরও ভীষণ ভালো লাগছিল। আর থিমটা আশা করছি তোমরা বুঝতেই পারছো, মেয়েদের নিয়ে করা হয়েছিল। আস্তে আস্তে আমরা পরপর আরও কটা প্যান্ডেল দেখে নিই। আর এই যে এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে করেছিল, এইভাবে শিবের মূর্তি দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল প্যান্ডেলটা। কালী পুজো মানেই তো আলুর পুজো। আমরা মোটামুটি দুপুর 3টের দিকে বেরিয়েছিলাম, তাই জন্যে বাড়ি ফিরতে ফিরতে রাতই হয়ে গেছিলো। আর বিকেলের দিকে দেখো এখানে কি সুন্দর করে রাস্তাতে লাইটিং করে সাজিয়েছে। কালী পুজোর বেশ কয়েকটা প্যান্ডেল, যেরকম এই প্যান্ডেলটাই দুর্গাপুজোতে কিন্তু কলকাতায় এরকম একটা প্যান্ডেল এভাবে ঠিক সাজানো হয়েছিল, যেটা আবার কালী পুজোতে মধ্যমগ্রামের দিকে সাজানো হয়েছে। রাস্তার উপরের এই লাইটিংগুলো দেখো, দেখতে কি সুন্দর লাগছে। আমরা ওখান থেকে বেলঘুরিয়ার দিকে চলে আসি। ওখানে জোনাকি বলে একটা প্যান্ডেল হয়, যেটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। এই হচ্ছে সেই প্যান্ডেল, দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এই ছিল ভেতরে মায়ের মূর্তি। তো বাই বাই, দেখা হবে পরের ব্লগে।